দেখতে পারবেন যে ইউটিউব চালাতে গেলে একটা ভিডিও ওপেন হতে সময় লাগতেছে বা দেরি হচ্ছে, তখনই এটাতে আমরা 3-4 বার এভাবে রিফ্রেশ করে নেব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অ্যান্ড্রয়েড বক্স। তো অ্যান্ড্রয়েড বক্স বিভিন্ন মডেলের হয়ে থাকে, বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো আমার কাছে যে মডেলটি দেখতে পাচ্ছেন TX3 মিনি। তো এই মডেলটি আমি আজকে যে কাজটি করে দেখাবো সেটি হলো, আপনাদের এই অ্যান্ড্রয়েড বক্স দিয়ে ইউটিউব যখন চালাতে যান তখন কিন্তু অনেক সময় দেখা যায় স্লো কাজ করে। অনেক সময় নেট স্পিড ঠিক থাকার পরও দেখা যায় যে আপনাদের ইউটিউব কিন্তু চলতে চায় না, অনেকটাই স্লো কাজ করে। তো স্লো কিভাবে ফাস্ট করা যায়, কিভাবে এটাকে ঠিক করা যায়, তো অনেকেই ভাবেন যে এটা হয়তো বা নেটের সমস্যা বা নেটের স্পিড কম, এই ধরনের ভাবতে পারেন। তো আসলে অনেক সময় দেখা যায় এই বক্সগুলি এ ধরনের সমস্যা করে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, যে কোনো অ্যান্ড্রয়েড বক্স হোক, যে কোনো কোম্পানির হতে পারে, সবগুলোই একই প্রসেস। তো এটির দুইটি প্রসেস আছে। আপনাদেরকে প্রথম যে প্রসেসটি, সেই প্রসেসটি আজকে দেখাবো। এটা করলেই আপনারা এই নেট স্পিড বৃদ্ধি করতে পারবেন কিংবা এই স্লো থেকে সমাধানটি করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারবেন। স্কিপ করলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না। তো এর পরবর্তীতে এই কাজটি করার পরেও যদি না হয়, আপনাদের পরবর্তী যে ভিডিওটি দেব সেই ভিডিওটি থেকে আপনারা এই কাজটি কিন্তু করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে এটার কাজ শুরু করি। তো দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই ধরনের একটি মাউস যদি পান, এরকম একটি মাউস সেট করে নেবেন। তো মাউসটি আমরা সেট করব। তো এখানে দেখুন, এখানে মাউস লাগানোর কিন্তু দুইটি পোর্ট আছে। এখানে এক্সটার্নাল একটি মেমোরি কার্ড লাগানোর স্লট আছে। তো আমরা এখানে মাউসটি সেট করে নেব। মাউসটি সেট করে নিলে হবে কি, আপনাদের কাজটি করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করতে হচ্ছে। যাই হোক, দেখুন এটা আমরা সুন্দরভাবে এখানে কিন্তু সেটিং করে নিলাম। তো সেটিং করে নিয়ে আমরা এখন দেখব যে আসলে এটা ইউটিউব কীরকম চলে। আমরা ইউটিউবটি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব সুন্দরভাবে চলতেছে। কিংবা দেখুন, এখানে আমরা যদি স্ক্রল করি, এখানে মাউসের যে চাকাটি আছে এখান দিয়ে যদি আমরা স্ক্রল করি, অনেক সময় স্মুথলি কাজ করে, অনেক সময় দেখা যায় কাজ করতে চায় না। সেক্ষেত্রে যেটি করব, আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিংস অপশনটি আছে, এই সেটিং অপশনে আমরা চলে যাব। তো দেখা যায় এই বক্সগুলি 2 মাস 3 মাস বা 6 মাস কেউ কেউ চালায়। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে না যে কিভাবে কি করতে হয়। তো সেই কাজটি না করার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় নেটটি খুব স্লো চলে। তো এই বিষয়টি বুঝতে পারেন না। যাতে স্লো না চলে, আমরা মাঝে মাঝে যে কাজটি করব সেটি হলো এটাকে রিসেট করব। কিভাবে রিসেট করতে হয় সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আবারও আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে সেটিং অপশনটি আছে, এই সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে বেশ কিছু সেটিং আপনারা পেয়ে যাবেন। দেখেন একে একে সবগুলো সেটিং নিচের দিকে স্ক্রল করে আস্তে আস্তে আপনারা দেখবেন যে এখানে এই যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। এই ব্যাকআপ অ্যান্ড রিসেটে আমরা ক্লিক করব। এটা আপনারা রিমোট দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট, দেখুন এখানে লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো এই ফ্যাক্টরি ডাটা রিসেটটিতে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন এখানে একটি অপশন চলে আসছে। এই যে দেখুন নিচে দেখুন রিসেট মিডিয়া বক্স। এই রিসেট মিডিয়া বক্সে আমরা ক্লিক দিয়ে দেব। দেওয়ার পর এখানে আরেকটি অপশন আসবে, দেখুন এটাতে আমরা ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পর কিন্তু এটা রিসেট হওয়া শুরু করবে। দেখুন
আমি একটু স্কিপ করব না, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। পুরোটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু এই ধরনের নেট স্লোর ঝামেলাটা আর পোহাতে হবে না। আপনারা স্মুথলি অ্যান্ড্রয়েড বক্স ব্যবহার করতে পারবেন। খুব দ্রুত কাজ হবে, কোনো ছবি ব্রেক বা স্লো চলবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ইন্টারনেট এবং ইলেকট্রিক ডিভাইসের যে কোনো সমস্যার সমাধানগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং শিখতে পারেন। আর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা জানানোর চেষ্টা করব আর কি। দেখুন বক্সটি কিন্তু একটু ওপেন হতে সময় নেবে, 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। এরকম আপনারা অপেক্ষা করবেন, ঘাবড়ানোর কিছু নেই যে স্টার্ট হতে এত সময় নিচ্ছে কেন, এই ধরনের কোনো বিষয় না। একটু ডাটাগুলি কিন্তু ক্লিয়ার হতে একটু সময় নেবে, যার কারণে স্টার্ট হতেও একটু সময় নেবে। ধৈর্য সহকারে আপনারা এই জিনিসটি করে নিন। এই যে দেখুন এখন কিন্তু এখানে সব কিছু ফ্রেশ অবস্থায় এবং নতুন অবস্থায় যেরকম, আমরা কিন্তু সব ফ্রেশ একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে যে সেটিংগুলি ছিল সব সেটিংগুলি কিন্তু এলোমেলো হয়ে গেল। এরপরও আপনারা করবেন কি, বেশ কিছু ভিডিও গান দেখার পর আপনারা যদি মনে করেন যে একটু ভারী ভারী মনে হচ্ছে, বারবার রিসেট করার প্রয়োজন নেই। আপনারা 1 মাস 2 মাস 3 মাস পর পর রিসেট করেন, তাহলে কিন্তু আপনাদের এই বক্সটি খুব সুন্দরভাবে চলবে। আর যদি দেখা যায় একটি ভিডিও, একটি সিনেমা বা একটি নাটক দেখার পর একটি ভারী মনে হচ্ছে, তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি রিসাইকেল মানে এখানে এভাবে ক্লিক দিবেন, রিমোট দিয়েও এটা করতে পারবেন। এখানে এসে এরকম ক্লিক দিবেন, 3-4 বার রিফ্রেশ করবেন। মেমোরি রিসাইকেলিং করলে আপনার সেটটি আবার ফ্রেশ হয়ে স্মুথলি কাজ করবে। তো এখন আমার এখানে যেহেতু রিসেট করেছি, এখানে নেট কানেকশনটি চলে গেছে, এটাতে আবারও পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা ওপেন করতে হবে। এভাবে করলে কিন্তু এই অ্যান্ড্রয়েড বক্সগুলি খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন, কোনো স্লোর ঝামেলা পোহাতে হবে না। তো আপনারা যখনই দেখতে পারবেন যে ইউটিউব চালাতে গেলে একটা ভিডিও ওপেন হতে সময় লাগতেছে বা দেরি হচ্ছে, তখনই এটাতে আমরা 3-4 বার এভাবে রিফ্রেশ করে নেব। তাহলে কিন্তু আবারও আপনি যখন ইউটিউবে ভিডিও ছাড়বেন দেখবেন যে স্মুথলি ভিডিওটি ওপেন হয়ে গেছে। এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবারও নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।